ভক্তি। 9 নভেম্বর 1897 সন্ধে 6:30 গ্রেট বেঙ্গল সার্কাসের তাঁবুতে ভক্তি সম্বন্ধে স্বামীজির বক্তৃতা হয়। ইহাই লাহোরে স্বামীজির দ্বিতীয় বক্তৃতা। লালা বালমুকুন্দ সভাপতি ছিলেন। লাহোর হইতে প্রকাশিত ট্রিবিউন পত্রে বক্তৃতার সারাংশ প্রকাশিত হয়। উপনিষদ সময়ের গম্ভীর নাদীপ্রবাহের মধ্যে একটি শব্দ দুরাগত প্রতিধ্বনির মতো আমাদের নিকট উপস্থিত হয়। যদিও বা ক্রমশ বৃদ্ধি পাইয়াছে, তথাপি সমগ্র বেদান্ত সাহিত্যে উহা স্পষ্ট হইলেও তত প্রবল নহে। উপনিষদগুলির মুখ্য উদ্দেশ্য মনে হয় যেন আমাদের সম্মুখে ভূমার ভাব ও চিত্র উপস্থিত করা। তথাপি এই অদ্ভুত ভাব গাম্ভীর্যের পশ্চাতে মধ্যে মধ্যে আমরা কবিত্বের আভাস পাই। যথা ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুতমহয়ম অগ্নি। সেখানে সূর্য প্রকাশ পায় না, চন্দ্র তারকাও নহে, এই সব বিদ্যুৎও সেখানে প্রকাশ পায় না, অগ্নির তো কথাই নাই। এই অপূর্ব পঙ্ক্তিদ্বয়ের হৃদয়স্পর্শী কবিত্ব শুনতে শুনতে আমরা যেন ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ হইতে এমনকি মনোরাজ্য হইতে দূরে, অতি দূরে নিত হই। এমন এক জগতে নিত হই যাহা কোনো কালে বুঝিবার উপায় নাই, অথচ তাহা সর্বদা আমাদের নিকটেই রইয়াছে। এই মহান ভাবের পেছনেও ছায়ার ন্যায় অনুগামী আরেকটি মহান ভাব আছে, যা মানব জাতির অধিকতর গ্রহণযোগ্য, লোকের প্রাত্যহিক জীবনে অনুসরণের অধিকতর উপযোগী, যা মানব জীবনের প্রত্যেক বিভাগে প্রবেশ করানো যাইতে পারে। তাই এই ভক্তিবীজ ক্রমশ পুষ্ট হইয়াছে এবং পরবর্তীকালে পূর্ণভাবে ও সুস্পষ্ট ভাষায় প্রচারিত হইয়াছে। আমরা পুরাণকে লক্ষ্য করিয়া এই কথা বলিতেছি। পুরাণে ভক্তির চরম আদর্শ দেখিতে পাওয়া যায়। ভক্তিবীজ পূর্বাবধি বর্তমান। সংহিতাতেও উহার পরিচয়, উপনিষদে কিঞ্চিত অধিক বিকাশ, কিন্তু পুরাণে বিস্তারিত আলোচনা পাওয়া যায়। সুতরাং ভক্তি কি বুঝিতে হইলে আমাদের এই পুরাণগুলি বোঝা আবশ্যক। পুরাণের প্রামাণিকত্ব লইয়া ইদানিং বহু বাদানুবাদ হইয়া গিয়াছে। এখান হইতে ওখান হইতে অনেক অংশ লইয়া সমালোচনা হইয়াছে, যেগুলি ঠিক অর্থ পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে দেখানো হইয়াছে এই অংশগুলির আধুনিক বিজ্ঞানের আলোকে টিকিতে পারে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই বাদানুবাদ ছাইয়া দিয়া পৌরাণিক উক্তিগুলির বৈজ্ঞানিক, ভৌগোলিক এবং জ্যোতিষিক সত্যাসত্য প্রভৃতি ছাড়িয়া দিয়া একটি জিনিস আমরা নিশ্চিতরূপে দেখিতে পাই। প্রায় সকল পুরাণে আগা হইতে গোড়া পর্যন্ত তন্ন তন্ন করিয়া আলোচনা করিলে সর্বত্র এই ভক্তিবাদের পরিচয় পাওয়া যায়। সাধু, মহাত্মা ও রাজর্ষিগণের চরিত বর্ণন মুখে উহার পুনঃ পুনঃ উল্লেখ ও আলোচনা করা হইয়াছে এবং দৃষ্টান্ত দেওয়া হইয়াছে। সৌন্দর্যের মহান আদর্শের, ভক্তির আদর্শের দৃষ্টান্ত সমূহ বিবৃত করাই যেন পুরাণগুলির প্রধান কাজ বলিয়া মনে হয়। পূর্বেই বলিয়াছি, এই আদর্শ সাধারণ মানবের ধারণার পক্ষে অধিকতর উপযোগী। এমন লোক অতি অল্পই আছেন যারা বেদান্ত লোকের পূর্ণচ্ছটার মহিমা বুঝিতে ও উহার আদর করিতে পারেন। উহার তত্ত্বগুলি জীবনে পরিণত করা তো দূরের কথা, কারণ প্রকৃত বেদান্তির প্রথম কার্য অভি বা নির্ভীক হওয়া। যদি কেউ বেদান্তি হইবার স্পর্ধা রাখে, তাকে হৃদয় হইতে ভয় একেবারে নির্বাসিত করিতে হইবে। আর আমরা জানি ইহা কত কঠিন। যারা সংসারে সমুদায় সংস্রব ত্যাগ করিয়াছেন এবং যাহাদের এমন বন্ধন খুব কমই আছে যা তাহাদেরকে দুর্বল কাপুরুষ করিয়া ফেলিতে পারে, তাহারাও অন্তরে অন্তরে অনুভব করেন সময়ে সময়ে তাহারা কত দুর্বল, কত কোমল, কত নিস্তেজ। যাদের চারিদিকে বন্ধন, যারা অন্তরে বাইরে শত সহস্র বিষয়ে দাস হইয়া রইয়াছে, জীবনের প্রতি মুহূর্তেই দাসত্ব যাদেরকে ক্রমশ নিচের দিকে টানিতেছে, তারা আরও বেশি দুর্বল। এরূপ ব্যক্তিদের নিকট পুরাণসমূহ ভক্তির অতি মনোহারিণী বার্তা বহন করিয়া আনে। তাহাদেরই জন্য ভক্তির এই কোমল ও কবিত্বময় ভাব প্রচারিত। তাদের জন্য ধ্রুবপ্রহ্লাদ ও সহস্র সাধুগণের এই সকল অদ্ভুত বিস্ময়কর কাহিনী বিবৃত, এবং এই দৃষ্টান্তগুলির উদ্দেশ্য লোকে যাহাতে এই ভক্তিকে নিজ নিজ জীবনের বিকাশ করিতে পারে তার পথ প্রদর্শন করা।
আপনারা পুরাণগুলির বৈজ্ঞানিক সত্যতায় বিশ্বাস করুন বা নাই করুন, আপনাদের মধ্যে এমন একজনও নাই যারা জীবনে প্রহ্লাদ বা ধ্রুব বা ওই সকল প্রসিদ্ধ পৌরাণিক মহাত্মাগণের উপাখ্যানের প্রভাব কিছুমাত্র লক্ষিত হয় না। আধুনিক কালে পুরাণগুলির প্রভাব শুধু স্বীকার করলেই চলবে না, পুরাণের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। কারণ পরবর্তী যুগের অবনত বৌদ্ধ ধর্ম আমাদেরকে যে ধর্মের অভিমুখে লইয়া যাইতেছিল, পুরাণগুলি আমাদেরকে তদপেক্ষা প্রশস্ততর, উন্নততর ও সর্বসাধারণের উপযোগী ধর্মশিক্ষা দিয়াছে। ভক্তির সহজ ও সুখসাধ্য ভাব লিখিত আলোচিত হইয়াছে বটে, কিন্তু শুধু তাহাতেই হইবে না, এই ভাব আমাদের প্রত্যেক জীবনে অবলম্বন করিতে হইবে। কারণ আমরা পরে দেখিব, এই ভক্তির ভাবটি ক্রমে প্রস্ফুটিত হইয়া অবশ্যই প্রেমে পরিণত হয়। যতদিন ব্যক্তিগত বিষয়গত প্রীতি বলিয়া কিছু থাকিবে, ততদিন কেহ পুরাণের উপদেশাবলী অতিক্রম করিয়া যাইতে পারিবে না। যতদিন সাহায্যের জন্য কোনো ব্যক্তির উপর নির্ভর করা রূপ মানবীয় দুর্বলতা বর্তমান থাকিবে, ততদিন এই সকল পুরাণ কোনো না কোনো আকারে থাকিবে। আপনারা ওইগুলির নাম পরিবর্তন করিতে পারেন, আপনারা এতকাল যাবৎ প্রচলিত পুরাণগুলির নিন্দা করতে পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে আবার আপনাদেরকে বাধ্য হইয়া আর একখানি নতুন পুরাণ প্রণয়ন করিতে হইবে। ধরুন, আমাদের মধ্যে কোনো মহাপুরুষের আবির্ভাব হইল, তিনি এই সকল প্রাচীন পুরাণ অস্বীকার করিলেন। তাঁহার দেহত্যাগের পর 20 বৎসর যাইতে না যাইতে দেখিবেন তাহার শিষ্যেরা তাঁহারই জীবন অবলম্বন করিয়া একখানি পুরাণ রচনা করিয়া ফেলিবে। পুরাণ ছাড়িবার জো নাই। প্রাচীন পুরাণ ও আধুনিক পুরাণ এইটুকু মাত্র পার্থক্য, মানুষের প্রকৃতি ইহা চাইয়া থাকে। যারা সমুদয়ের মানবীয় দুর্বলতার অতীত হইয়া প্রকৃত পরমহংসোচিত নির্ভীকতা লাভ করিয়াছেন, যারা মায়ার বন্ধন এমনকি স্বাভাবিক অভাবগুলি পর্যন্ত অতিক্রম করিয়াছেন, শুধু সেই বিজয় মহিমায় মণ্ডিত দেব মানবদেরই পুরাণের প্রয়োজন নাই। ব্যক্তিভাবাপন্ন ঈশ্বরকে উপাসনা না করলে সাধারণ মানুষের চলে না। যদি সে প্রকৃতির মধ্যে বিরাজিত ঈশ্বরের পূজা না করে, তবে তাহাকে স্ত্রী, পুত্র, পিতা, বন্ধু, আচার্য অন্য কোনো ব্যক্তি ঈশ্বরের স্থল অভিষিক্ত করিয়া পূজা করিতেই হইবে। পুরুষ অপেক্ষা নারীগণের আবার ইহা অধিক আবশ্যক। আলোকের স্পন্দন সর্বত্রই থাকিতে পারে, অন্ধকার স্থানেও থাকিতে পারে। বিড়াল ও অন্যান্য জন্তু যে অন্ধকারেও দেখিতে পায়, এই ঘটনা হইতে ইহা অনুমিত হয়। কিন্তু আমাদের দৃষ্টিগোচর হইতে হইলে আমরা যে স্তরে রইয়াছি, আলোকে তদোপযোগী স্তরের স্পন্দন বিশিষ্ট হইতে হইবে। সুতরাং আমরা এক নির্গুণ নিরাকার সত্তা প্রভৃতি সম্বন্ধে কথা বলিতে পারি বটে, কিন্তু যতদিন আমরা সাধারণ মর্তজীব, ততদিন আমাদেরকে কেবল মানুষের মধ্যে ঈশ্বর দর্শন করিতে হইবে। অতএব ঈশ্বর সম্বন্ধে আমাদের ধারণা উপাসনা স্বভাবতই মানুষ ভাবাপন্ন। সত্যই এই শরীর ভগবানের শ্রেষ্ঠ মন্দির। সেই জন্যই দেখিতে পাই যুগ যুগান্তর ধরিয়া লোকে মানুষের উপাসনা করিয়া আসিতেছে। আর যদি ওই সঙ্গে স্বভাবত যে সকল বাড়াবাড়ি হইয়া থাকে, ওই সব বাড়াবাড়ির কতগুলি আমরা নিন্দা বা সমালোচনা করতে পারি, তথাপি আমরা সঙ্গে সঙ্গে দেখিতে পাই তত্ত্বটির মর্মদেশ অটুট রহিয়াছে। এই সব বাড়াবাড়ি সত্ত্বেও, এই সকল চরমে ওঠা সত্ত্বেও এই প্রচারিত মতবাদের সারবস্তু আছে। উহার অন্তরতম অংশ খাঁটি ও সুদৃঢ়। উহার একটি মেরুদণ্ড আছে। না বুঝিয়া কোনো পুরাতন উপকথা বা অবৈজ্ঞানিক দুর্বোধ্য শব্দরাশি আপনাদেরকে গলদকরণ করিতে বলিতেছি না। কতগুলি পুরাণের ভিতর দুর্ভাগ্যবশত যে সকল বামাচারী ব্যাখ্যা প্রবেশ করিয়াছে, সেগুলির প্রত্যেকটিতে বিশ্বাস করিতে বলিতেছি না। কিন্তু আমার বক্তব্যই যে এগুলির ভেতর একটি সারবস্তু আছে। এগুলির লোভ না পাইবার একটি কারণ আছে। ভক্তির উপদেশ দেওয়া, ধর্মকে দৈনন্দিন জীবনে রূপায়িত করা, দার্শনিক উচ্চস্তরে বিচরণশীল ধর্মকে সাধারণ মানবের দৈনন্দিন জীবনে কাজে পরিণত করাই পুরাণগুলির স্থায়িত্বের কারণ। মানুষ এখন যেরূপ অবস্থায় আছে, ঈশ্বর ইচ্ছায় সেরূপ না হইলে বড় ভালো হইত। কিন্তু বাস্তব ঘটনার প্রতিবাদ করা বৃথা। চৈতন্য, আধ্যাত্মিকতা প্রভৃতি সম্বন্ধে মানুষ যতই বাগাড়ম্বর করুক না কেন, এখনও সেই জড়ভাবাপন্ন। সেই জড়ভাবাপন্ন মানবকে হাতে ধরিয়া ধীরে ধীরে তুলিতে হইবে, যতদিন না সে চৈতন্যময় সম্পূর্ণ আধ্যাত্মিক ভাবাপন্ন হয়। আজকালকার দিনে 99% লোকের পক্ষে আধ্যাত্মিকতা বোঝা কঠিন। এ বিষয়ে কিছু বলা আরও কঠিন।
যে প্রেরণা শক্তি আমাদেরকে কার্যক্ষেত্রে আগাইয়া দিতেছে এবং যেসব ফল আমরা লাভ করিতে চাইতেছি সে সবই জড়। চলবে।